হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা সকাল সকাল বের হয়ে গিয়েছি ডে ট্রিপে। আমরা আজকে 3টি জায়গা মূলত দেখব, যদিও আমাদেরকে ড্রাইভার সাহেব বলেছে আমাদেরকে 5টি স্পট দেখাবে। আজকে আমাদের ডে ট্রিপ ভাড়া হলো 800 রুপি। দার্জিলিংয়ের সর্বোচ্চ স্থান হলো এই টাইগার হিল। সারা পৃথিবীতে এই টাইগার হিল বিখ্যাত এর অসাধারণ সানরাইজ দৃশ্য দেখার জন্য, কিন্তু দুর্ভাগ্য আজকে আমরা দেখতে পাচ্ছি না, কারণ আকাশ মেঘে ঢাকা। এখান থেকে পৃথিবীর দ্বিতীয় উচ্চ স্থান কাঞ্চনজঙ্ঘা এবং উচ্চতম স্থান মাউন্ট এভারেস্ট দেখা যায়। সমুদ্রতল থেকে প্রায় 8450 ফুট উঁচুতে অবস্থিত এই টাইগার হিল। এই টাইগার হিলটি দার্জিলিং থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত। টাইগার হিলে যাওয়ার জন্য আপনাকে ভোর 4টায় উঠতে হবে। দেরি করলে অনেক গাড়ির লাইনে পড়তে হবে এবং গাড়ির জন্য শেষের 1 কিলোমিটার পথ আপনাকে হেঁটে উঠতে হবে। তাই যারা টাইগার হিলে ভোরবেলা যাবেন তারা সকাল সকাল চলে যাবেন 4টার মধ্যে। আল্লাহ বাঁচিয়ে রাখলে ভবিষ্যতে আবার আসব। খুবই সুন্দর একটি জায়গা, যদিও মেঘের জন্য আমরা খুব একটা ভালো দেখতে পাইনি। চারিদিকে সবুজে ঘেরা সুন্দর একটি জায়গা। তবে এখানে একটি সামনে টাইগার হিলের সামনে বড় একটি কনস্ট্রাকশন হচ্ছে, ভবিষ্যতে দর্শক বসার জন্য স্থান করছে শুনেছি। আমরা এখন ওখান থেকে আরেকটি স্পটে এসেছি। এই জায়গাটির নাম হলো স্যামটেম ঘুম মনেস্টারি। এটাও একটা বুদ্ধিস্টের টেম্পল, বুদ্ধদের জন্য। আমরা এখান থেকে এখন আরেকটি স্পটে এসেছি। স্পটটির নাম বাতাসিয়া লুপ এবং গোর্খা ওয়ার মেমোরিয়াল। আমরা এখানে হালকা চা পান করলাম। চা পান করে টিকিট কেটে বাতাসিয়া লুপের মধ্যে এসেছি। বাতাসিয়া লুপে এসেই প্রথম দর্শনে বিরাট প্রাপ্তি। এখানে ট্রেনটি দেখতে পেলাম। এই ইঞ্জিন চালিত ট্রেনটিতে করে ঘুরতে খুবই আনন্দ অনুভব হয় এবং চারিদিকে দৃশ্য, পাহাড়ি দৃশ্য দেখতে খুবই ভালো লাগে মানুষদের। খুব রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই ট্রেনে চড়ার জন্য সবাই দার্জিলিংয়ে আসতে চায় এই বাতাসিয়া লুপে। এখানে চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা বিরাজমান, কিন্তু এখানেও দুঃখের বিষয় আমরা মেঘের জন্য কোনো কিছু দেখতে পাচ্ছি না। দার্জিলিংয়ের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় জায়গা বাতাসিয়া লুপ। এখানে বসার জন্য দুই পাশে বেঞ্চ রয়েছে, যদিও ফুলে ফুলে সুসজ্জিত থাকার কথা চারিদিকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমরা শীতকালে এসেছি সেজন্য। এখানে জিটিভির বাংলা নাটকের অভিনয় চলছে। আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অভিনয় উপভোগ করছি। এখানে ছবি তোলার জন্য আদর্শ জায়গা। এখানে বহু ছবির শুটিং হয়েছে। দার্জিলিং থেকে ট্যাক্সি করে এখানে আসতে 20 মিনিট সময় লাগে। আমরা এখনও ছবির শুটিং দেখছি। দার্জিলিং শহর থেকে বাতাসিয়া লুপের উচ্চতা অনেক বেশি, প্রায় 140 ফিট উচ্চতা রেল লাইন। 1919 সালে স্বল্পীয় দড়ির প্যাচের মতো রেল লাইন তৈরি করা হয়েছিল। সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এটা গোর্খা ওয়ার মেমোরিয়াল। সামনে আরেকটু এগিয়ে আই লাভ দার্জিলিংয়ের এখানে ছবি তুললাম। আমার মেয়ে ছবি তুলল। আমরা এখান থেকে এগিয়ে যাচ্ছি এখন আরেকটি স্পটে। আমার কাছে অনেক অনেক সুন্দর লাগছে এই রক গার্ডেন যাওয়ার প্রায় 10 কিলোমিটার পথ। চারপাশে চা বাগানের সৌন্দর্য আপনাকে চোখ ধাঁধিয়ে দেবে। এই 10 কিলোমিটার রাস্তাটি খুবই সংকীর্ণ এবং খারাপ, খুব ভয় ভয় লাগে, তার মধ্যে আবার খুব চার্মিং লাগছে চোখ জুড়ে দেখতে।
প্রতিটি মুহূর্তে আল্লাহর নাম স্মরণ হবে মনের অজান্তে। আল্লাহ দুনিয়াতে কী জিনিস রেখেছে, আল্লাহ যদি রহম করে তাহলে আমার ইচ্ছা পুরো দুনিয়াটা দেখব, কারণ জীবন একটাই এবং ক্ষণস্থায়ী। আমরা এখন রক গার্ডেনে এসে পড়লাম। এখানে দুটি পার্ক আছে। দুটি পার্কে আলাদা আলাদা প্রবেশ মূল্য আছে, 10 রুপি করে। এই রক গার্ডেন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। আমরা এখন রক গার্ডেনের ভিতরে প্রবেশ করছি। পাহাড়ের বিশাল বিশাল পাথরগুলিকে স্তরে স্তরে কেটে এই গার্ডেনটি বানানো হয়েছে। এখানে অনেকগুলো ঝর্ণা দেখতে পারবেন, যেগুলো কিছু প্রাকৃতিক এবং কিছু কৃত্রিমভাবে বানানো হয়েছে। এটি দার্জিলিং শহর থেকে 10 কিলোমিটার দূরে অনেকটা নিচু এলাকা অবস্থিত। এখানে অপূর্ব একটি ঝর্ণা আছে, যেটা অনেকটা উঁচু থেকে নেমে এসেছে। নিচ থেকে দেখে বুঝতে পারবেন না উপরে ঠিক কোন জায়গা থেকে নেমে আসছে। আপনাকে কষ্ট করে অনেকটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে ধাপে ধাপে। এটা অনেকের কাছে কষ্টকর মনে হবে, কিন্তু এর পুরস্কার অসাধারণ। এখানে আপনি বসে অনেকক্ষণ রিল্যাক্স মুডে থাকতে পারবেন এবং পাহাড় ও বনবাদারের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
থেকে আমরা এখন হ্যাপি টি এস্টেটে এসেছি। এখানে চায়ের বাগানে পাবেন আর মনে হেঁটে চলার অপুরন্ত তৃপ্তি। ভালো ওয়েদার থাকলে উঁকি দেবে কাঞ্চনজঙ্ঘা। আমরা মেঘের কারণে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি এখানেও। এই টি এস্টেটও প্রায় 350 একর জুড়ে বিস্তৃত। এই বাগান 1846 সাল থেকে এর আবাদ শুরু হয়েছে। এই বাগানে 100 বছরেরও বেশি পুরনো গাছ আছে। প্রায় 11,000 শ্রমিক এখানে কাজ করে। এখানে চায়ে চুমুক দিয়ে আপনি অনুভব করবেন প্রকৃতির অনুপম লাবণ্য, আর তার মাঝেই খুঁজবেন মেঘের অবিরাম ছুটে চলা। এখানে কিছু ভালো মুহূর্তের সঙ্গী হতে পেরে নিজেকে নিজে অসম্ভব আনন্দ বোধ করছি। আমরা এখন টি এস্টেট থেকে সোজা দার্জিলিং শহরে এসে পড়েছি এবং আমাদের আগের হোটেল মহাকাল থেকে অপোজিট সাইডে শিবম হোটেলে এসেছি। এটিও চকবাজারে। আগের হোটেল 2 দিনের জন্য পাওয়া গিয়েছিল। যা হোক, নতুন হোটেলে এসেছি। এটি আগের হোটেল থেকে অনেক উন্নত মানের এবং খুবই ভালো লাক্সারি হোটেল। ভাড়া 2500 রুপি, কিন্তু আমরা দিয়েছি 2300 রুপি করে। আমরা 2 রুম নিয়েছি। আমরা ট্যুর শেষ করে হোটেল নিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যায় এসে পড়লাম সেই বিখ্যাত দার্জিলিং মলে। এখানে রাস্তার 2 পাশে স্ট্রিট ফুড বিক্রি করছে। বিভিন্ন মানুষ যার যার পছন্দ অনুযায়ী খাবার খাচ্ছে। সন্ধ্যার পর রীতিমতো ভিড় হয়ে যায় এই স্ট্রিট ফুডে। এটাও অন্য এক সুন্দর অনুভূতি যা আপনাকে খুবই চার্মিং করবে। আমরা এখন একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা হোপ গ্লেনারিসে এসেছি। এটাও এখানে খুব বিখ্যাত বেকারি। এখানে এসে সবাই খাওয়া দাওয়া করে এবং ছবি তোলে। আমরা কিন্তু আপনাদের খুব একটা খাওয়া দাওয়া দেখাইনি, কারণ আমার কাছে কেমন জানি লাগে। যা হোক, নেক্সট ব্লকে দার্জিলিং টু শিলিগুড়ি ভায়া মিরিক অবশ্যই দেখবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।